এয়ারপোর্টের বেল্টও যে এত সুন্দর হয়, চাঙ্গি এয়ারপোর্টে না আসলে বুঝতাম না। ওই দিকটা কি সুন্দর করেছে। এয়ারপোর্ট থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম, সিঙ্গাপুরের কারেন্সিতে এটা নিল হচ্ছে $12। প্রত্যেকটা জায়গায় সুনীত দাকে ইমিগ্রেশনে আটকায়, ইভেন স্মার্ট গেটে ইমিগ্রেশন হলো, ওখানেও সুনীত দা আটকে গেছে। আমাদের তিনজনের হয়ে গেছে। হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে 9th এপ্রিল, আর আমরা এখন বসে আছি লঙ্কাবি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমাদের ফ্লাইট সিঙ্গাপুর যাওয়ার। তো আমাদের কটার ফ্লাইট? 12:05। 12:05 ফ্লাইট, 11:30টায় বোর্ডিং শুরু হবে। আমাদের আজকে এয়ার এশিয়ার ফ্লাইট। সিঙ্গাপুরে আমরা 4 দিন থাকবো, সিঙ্গাপুরটা এক্সপ্লোর করবো আর তোমাদের সাথেও শেয়ার করব। আজ থেকে 4 দিন সিঙ্গাপুরের ব্লগ আসবে। তারপর আমরা সিঙ্গাপুর থেকে দুবাই ফিরে যাব। তো তোমাদেরকে পুরো ব্লগটা শেয়ার করব। আশা করছি তোমাদের আজকের এই ব্লগটা খুব ভালো লাগবে। আচ্ছা, সিঙ্গাপুর কিন্তু ভিসা লাগে, সিঙ্গাপুরে যেতে ভিসা লাগে। তো ভিসা প্রসেসটা তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। রোহন তোমাদের সাথে একটু শেয়ার করে দেবে। তো সিঙ্গাপুরের ভিসার জন্য যে সিটিতে আছো সেই সিটিতে দেখতে হবে যে কারা অথরাইজড ভিসা প্রোভাইডার বা সার্ভিস প্রোভাইডার এই ভিসা। তো সেই সিটির বেসিসে এটা হয়। যেরকম কোনো সিটিতে ভিএফএস হতে পারে, কোনো সিটিতে অন্য কোনো কোম্পানি হতে পারে। তো সেই হিসেবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হয়। তো অ্যাপয়েন্টমেন্ট বুক করার আগে যেটা দরকার সেটা হচ্ছে ফ্লাইটের টিকিট আপ অ্যান্ড ডাউন প্লাস হোটেল বুকিং, এটা মাস্ট। তো এইগুলো সাথে থাকলে অনেক সময় ফ্লাইটের টিকিট আর হোটেল বুকিং লাগেও না, কিন্তু সেটা ডিপেন্ড করছে যে ইয়ের ওপরে, মানে কোন ভিসা প্রোভাইডারের থ্রুতে তোমরা যাচ্ছ। তো ইউজুয়ালি সেম 1 থেকে 3 দিনের মধ্যে ভিসা চলে আসে সিঙ্গাপুরে। হ্যাঁ, ডিজিটাল অ্যারাইভাল কার্ড যেরকম মালয়েশিয়াতে রিয়া দেখিয়েছিল আগের ভিডিওতে, যে এখানে ল্যান্ড করার আগে ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা ফিল আপ করতে হয় অনলাইনে। সিঙ্গাপুরে ভিসার সাথে সাথে সেই ডিজিটাল অ্যারাইভাল কার্ডটাও ফিল আপ করতে হয়। পুরোটা সফট কপি দেখালেই হয়, মোবাইলে প্রিন্ট আউট করার দরকার নেই। আর আমাদের ফ্লাইট ফেয়ার কত লেগেছিল? আমাদের লঙ্কাবি থেকে সিঙ্গাপুরের ফ্লাইট ফেয়ার পড়েছে অ্যারাউন্ড 7,000 রুপিস পার পারসন। আর ইন্ডিয়া থেকে বোধহয় আপ ডাউন অ্যারাউন্ড 40 to 50,000 আমাদের যায়। সিঙ্গাপুর এয়ারলাইন্সে সিঙ্গাপুর এয়ারলাইন্স কিনা আমি শিওর না, কিন্তু অন অ্যান অ্যাভারেজ সেটাই কস্ট করে। সিঙ্গাপুর এয়ারলাইন্স হয়তো একটু বেশি হতে পারে। আমাদের ফ্লাইট যেহেতু 12টায়, তো 11:30টায় বোর্ডিং শুরু হবে। 11টার আগে ঢুকতে দেবে না, মানে ইমিগ্রেশনও হবে না। তো দ্যাটস আমরা বসে ওয়েট করছি, কফি নিয়ে বসে আছি। এখন বাজে 10:10, মানে মালয়েশিয়ার টাইম 10:10। মালয়েশিয়া আর সিঙ্গাপুর একই টাইম জোন, যা ইন্ডিয়া থেকে 2.5 ঘন্টা এগিয়ে আছে। দুবাই যেমন 1.5 ঘন্টা পিছিয়ে, মালয়েশিয়া সিঙ্গাপুর 2.5 ঘন্টা এগিয়ে আছে টাইম জোনে, আর ডিফারেন্ট টাইম জোন। তো সিঙ্গাপুরটা নিয়ে খুব এক্সাইটেড, কারণ মালয়েশিয়াটা ডিফারেন্ট, সিঙ্গাপুরটা ডিফারেন্ট। আর সত্যি কথা বলতে কুয়ালালামপুরের থেকে আমাদের লঙ্কাবিটা বেটার লেগেছে। ন্যাচারাল বিউটি এত সুন্দর, মানে কি বলবো, না এলে বোঝা মুশকিল। কালকে আমরা ম্যানগ্রোভ ফরেস্টে গেছিলাম, এত ভালো লেগেছে। মানে আমি ফার্স্ট টাইম গেছিলাম, আমি সুন্দরবন যাইনি, দ্যাটস আমার খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে? অসাধারণ জায়গা। মালয়েশিয়া টোটালি ডিফারেন্ট, কিন্তু মালয়েশিয়াতে ওই মানে হাই রাইজ বিল্ডিং থাকলেও মালয়েশিয়ার ভাইবটা টোটালি ডিফারেন্ট, তাই না? শুধু কুয়ালালামপুরে কুয়ালালামপুরে, হ্যাঁ, না কুয়ালালামপুরের ভাইবটাও মানে ওরকম, এমন না যে দুবাইতে যেমন খুব আর্টিফিশিয়াল ব্যাপারটা লাগে অনেকের, কিন্তু এটা ডিফারেন্ট। সিটির ভাইবটা এখানে ডিফারেন্ট টোটালি, মানে কারণ এখানে সব কিছু রাতে না তাড়াতাড়ি ক্লোজ হয়ে যায়, কিন্তু বুকিত বিন্তাংটা আবার সব কিছু ওপেন থাকে। ওটা এখানকার ডাউন টাউন বলতে পারো, তাই না? বুকিত বিন্তাংটা মানে ওইটাই রাত্রির অবধি খোলা থাকে, বাট মল টল তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। দুবাইতে যেমন অনেক রাত অবধি সব খোলা থাকে ডাউন টাউনে। তো সেটাই, মানে নাইট লাইফটা এখানে সেভাবে নেই। যেমন থাইল্যান্ডে নাইট লাইফটা জন্যই ফেমাস, কিন্তু এখানে নাইট লাইফটা ওই আর কি 10টা থেকে 12টার মধ্যে, তাই না? সবই মোটামুটি বন্ধ হয়ে যায় তারপরে। স্টিল কিছু কিছু পাব বা ক্যাফে এগুলো খোলা থাকে একটু রাত অবধি, একটা কিন্তু কুয়ালালামপুরে কিন্তু তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, স্পেশালি বুকিত বিন্তাংয়ের যে এরিয়াটাতে আমরা ছিলাম,
সব কিছু তাড়াতাড়ি বন্ধ হয়ে যাচ্ছিলো মল টল 10টার মধ্যে। তো এটাই যে তোমরা মালয়েশিয়াতে যদি না এসে থাকো, খুব কম বাজেটে মালয়েশিয়া অলরেডি তোমাদের মানে ঘুরে নিতে পারবে, কারণ মালয়েশিয়া খুব সস্তা। সিঙ্গাপুর আবার যেমন খুবই কস্টলি, সিঙ্গাপুরের খরচাটা অনেকটাই বেশি। যেমন আমরা হোটেল বুক করার সময় দেখলাম সিঙ্গাপুর অনেক এক্সপেন্সিভ, মানে কাইন্ড অফ দুবাইয়ের মতো, তাই না? দুবাই থেকেও বেশি। স্টিল সব ধরনের বাজেটে হোটেল পাওয়া যায় দুবাইতে। আর সিঙ্গাপুরে হোটেল খুব কম, মানে লিস্টেড খুব কম ছিল, জানি না কেন। আমরা হয়তো পরে বুক করেছি বলে হয়তো আমরা পাইনি, বাট সিঙ্গাপুরে আমাদের মনে হচ্ছে যে একটু অপশান অনেক কম, মানে একটু না অনেকটাই কম। এয়ারবিএনবি আমরা পাইনি, আমাদের হোটেল বুক করতে হয়েছে। বুকিং করলে অনেকটা আগে থেকে অপশনগুলো দেখা উচিত, কেননা হোটেলের অপশন কম ওখানে, এয়ারবিএনবির অপশনও অনেকটাই কম। মানে কুয়ালালামপুরে বা মালয়েশিয়াতে এটা কোনো প্রবলেমই না, এখানে হোটেল পাওয়া খুব ইজি, খুব ইজি। থাইল্যান্ডের হ্যাঁ, মতো থাইল্যান্ডের সস্তায় মতো। দারুণ হোটেল পাওয়া যায়। কিন্তু সিঙ্গাপুরের ব্যাপারটা সেটা না, সিঙ্গাপুরের ব্যাপারটা অনেকটা লন্ডনের মতো। লন্ডনে যেরকম বাজেটে ভালো হোটেল পাওয়া প্রায় অসম্ভব, চাপের। হ্যাঁ, সেম জিনিস সিঙ্গাপুরে, সেখানে বাজেটে ভালো হোটেল পাওয়া যাবেই না। কিন্তু হ্যাঁ, এক্সট্রিম মানে বাজেট থাকলে সেগুলোতে আবার দারুণ দারুণ অপশন রয়েছে। কিন্তু সেম কোয়ালিটির হোটেল ব্যাংকক হোক বা কুয়ালালামপুরে হোক, দুবাইতেও পাওয়া যায়, দুবাইতেও অনেক অপশান রয়েছে। দুবাইতেও মানে কমেও পাওয়া যায়, বা দুবাই এরিয়াতেও পাওয়া যায়। তো সেটাই। আর হচ্ছে যে সিঙ্গাপুরে আমরা চেষ্টা করব যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করার, কারণ ক্যাবও ওখানে এক্সপেন্সিভই হবে। আর আই থিঙ্ক ওখানে গ্র্যাব চলে, কি চলে সেটা তোমাদেরকে ওখানে গিয়ে বলে দেবো। বাট সিঙ্গাপুরটা একটু বাজেটি ট্রাভেল আমরাও করার চেষ্টা করব, কারণ দুটো ট্রিপ একসাথে যেহেতু আমাদের হচ্ছে, তো একটু তো আমাদের সবারই একটু চাপ আছে। তো এটাই। কেউ একটা কফি রেখে গেছে। এই তো আমেরিকানো এসছে। ওই এসছে, কিন্তু কেউ একটা কফি রেখে গেছে, ওটা নিতে বলছে। না, আমি নেবো না তো। ওই যে প্লিজ টেক ইউর ড্রিঙ্ক। তাহলে ওই চলো, ওখানে ঝামেলা কোনো, ওই যে কাউন্টার আছে। Yeah, this one. The hot one. Card. এখানে খাবার রয়েছে, ডাম্পলিং রয়েছে, ও স্টিমড বান, ডিমসাম রয়েছে, চাউমিন রয়েছে। তো আমাদের ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আর ইমিগ্রেশনে জানি না এখানে জলের বোতলও ফেলে দিল, কিন্তু যখন আমরা লঙ্কাবি থেকে আবার আমরা যখন কুয়ালালামপুর থেকে লঙ্কাবিতে এসেছিলাম, তখন তো আবার সব কিছু অ্যালাউ করেছে। আর ইউজুয়ালি জলের বোতল ক্যারি করতে দেয় না, তো যেগুলো যেগুলো এক্সট্রা সেগুলো ফেলে দিয়েছে। আর 100 ml ওপরে যে যা নিচ্ছে সব কিন্তু ফেলে দিচ্ছে। আর আমাদের কাছে বটল মানে ক্যান ছিল কোকের, সেগুলোও ফেলে দিয়েছে। ইউজুয়ালি এগুলো নেয় না, আমরা ভেবেছিলাম হয়তো আগের দিন অ্যালাউ করেছে, মানে ইউজুয়ালি এগুলো ফেলে দেয়। আমরা ভেবেছিলাম যে আগের দিন অ্যালাউ করেছে তো নিয়ে যাই, যদি ফেলে দেয় তো দেবে, তো ফেলেই দিয়েছে। এখানে অনেক এয়ারপোর্টে অ্যালাউ করে দেয়, বাট এখানে আবার দেখলাম যে যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট একটু স্ট্রিক্ট ব্যাপারটা। আর আজকে ওয়েদার কন্ডিশন খুবই খারাপ। এখানে WH স্মিথও রয়েছে, তো জল টল যার যা প্রয়োজন নিতে পারে। প্লাস অ্যাকচুয়ালি এয়ারপোর্টেও না জল ভরার মেশিন আছে, যেটা তোমাদেরকে আগের ব্লগেই দেখিয়েছিলাম, মালয়েশিয়ার ব্লগে। জল ভরার মেশিন আছে, তো কারোর যদি জল প্রয়োজন সে এখান থেকেই খেয়ে নিতে পারে বা বোতলে ভরে নিতে পারে, তো সেক্ষেত্রে সুবিধা। আর আমাদের আজকে গেট 1 দিয়ে হবে, গেট 1-এ ফ্লাইট, গেট 1 আর গেট 2ই আছে। আর সামনে একটা ছোট প্লেন দেখতে পাচ্ছি, ওখানে একটা প্লেন দাঁড়িয়ে রয়েছে। এয়ারপোর্টটা খুবই ছোট। আর এয়ার এশিয়ার ফ্লাইট গেট 1 এটা দিয়ে যেতে হবে, এখন ক্লোজ আছে। তো যাই গিয়ে ওয়েট করি, এখনও বোর্ডিং শুরু হয়নি। আর আমার আজকে উইন্ডো সিট পড়েছে, রোহনের আজকে মিডল সিট পড়েছে, সবাই ওয়েট করছে। তো আমাদের এখন বোর্ডিং শুরু হচ্ছে, এখন বাজে 11:40। তো ওই আর কি 5-10 মিনিট লেটে বোর্ডিং শুরু হচ্ছে। এখন সবাই লাইনে দাঁড়িয়েছে, বাট আমরা এখনও কফি নিয়ে বসে আছি। গেট ওপেন হচ্ছে, এবার যাব, ফ্লাইটে উঠবো। সিঙ্গাপুর যাওয়ার জন্য ভীষণ এক্সাইটেড। আর আমাদের ফ্লাইং টাইম ওই 1.5 ঘন্টা মতো, 1.5 ঘন্টায় আমরা পৌঁছে যাব সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আজকে আমাদের টার্মিনাল 4-এ ল্যান্ডিং হবে।
তো T1টা দেখাতে পারবো না, বাট T4টা তোমাদেরকে দেখিয়ে দেবো। You see number, ma'am? 20F। 20F. আমরা ফ্লাইট বোর্ড করে ফেলেছি। আমার সিট নাম্বার হচ্ছে 20F। রোহন এটা ই, সুনিদাটা ডি, ওইদিকে সরি ডি, ওদিকটা কি আছে সি, 20CDEF। তো উইন্ডো সিট পড়েছে আজকে, প্রথম আমার উইন্ডো সিট পড়েছে। এটা দুটো উইন্ডো আছে এখানে। যাই হোক, এই এয়ার এশিয়ার ফ্লাইটটা খুব কমফোর্টেবল, কারণ খুব কোজি সিটগুলো, রিক্লাইনও করা যায়। আর কফি নিয়ে উঠেছি, একটু পরেই আর কি টেক অফ করবে ফ্লাইটটা। একবার দেখে দাও, ছোটো ফ্লাইট। আর এটা এই ফ্লাইটটা এয়ারবাস A320 ফ্লাইট। সেফটি ইনস্ট্রাকশন আছে এখানে, যেটা থাকে আর কি। আর এই যে এখানে হচ্ছে স্ন্যাক্সের মেনু যেটা থাকে, আর এখানে একটা ম্যাগাজিন রয়েছে। ভীষণ ভালো, বড় বড় সিট। আর টেবিলটা আমি খুলে নিয়েছি, ফুড ট্রেটা। কফিটা খাচ্ছি, একটু পরে তুলে দেবো, কারণ টেক অফের টাইম তো উইন্ডো খোলা রাখতে হয়, ট্রেটাকে তুলে দিতে হয়। সিট বেল্ট বেঁধে নিচ্ছি, আর একটু পরেই আমরা চলে যাব 1.5 ঘন্টার মধ্যে সিঙ্গাপুর। কি মজা হচ্ছে, ভালো লাগছে ভীষণ। ফ্লাইটটা টেক অফ করতেই জার্নির সমস্ত ক্লান্তি যেন একসাথে ভর করলো, আর তাই সবাই মিলে আমরা একটু চোখটা বুঝেছিলাম, আর কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়েছিলাম। আর কিছুক্ষণ পর যখন ঘুমটা ভাঙলো আর প্লেনের উইন্ডো থেকে যে ভিউটা দেখলাম, সেটা দেখে আমরা সবাই তো অবাক। এত সুন্দর আর অপরূপ একটা ভিউ যে চোখ ফেরানো যাচ্ছিল না। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ল্যান্ড করতে চলেছি পৃথিবীর অন্যতম সেরা বিমানবন্দর সিঙ্গাপুর চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা ল্যান্ড করে গেছি সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টে টার্মিনাল 4-এ। মানে আগেই ল্যান্ড করেছি 1:30 নাগাদ, এখন বাজে 2:10। তো এখন আমাদের এবার যেতে হবে ইমিগ্রেশনে। টার্মিনাল 4টা হচ্ছে একদম সেপারেট একটা টার্মিনাল। টার্মিনাল 1, 2, 3 আলাদা, আর এটা হচ্ছে এখান থেকে শাটল বাস নিলে আরও 10 মিনিট লাগে টার্মিনাল 1-এ পৌঁছাতে। এটা পুরো ডিফারেন্ট একটা টার্মিনাল। আর তোমাদেরকে আবার দেখাই এয়ারপোর্টটা, এটাও নতুন টার্মিনাল আর ভীষণ সুন্দর। আর তোমাদের জুয়েল চাঙ্গিটাও দেখাবো, টার্মিনাল 1-এ ওটা। এই যেখানে একটা ফটো রয়েছে, এটা আমরা তোমাকে পরে লাইভে দেখাবো। এটা তো আজকে যাব না, জুয়েল চাঙ্গি এয়ারপোর্ট যেটা। আর ভীষণ সুন্দর এই জায়গাটা। আর এইটা হচ্ছে এয়ারপোর্টটা। ঢুকতেই একটা সুন্দর একটা ভাইব রয়েছে এখানে, গাছ ঠাছ দেওয়া দিয়ে সাজিয়েছে এখানে। এই ট্রিটা খুব সুন্দর। এখন আমরা যাব ইমিগ্রেশনে, সোজা ইমিগ্রেশন কাউন্টার। আর স্মার্ট গেট ইমিগ্রেশন আছে, আমাদের স্মার্ট গেটে হবে কি না সেটা তোমাদের সাথে শেয়ার করব, যে আমাদের স্মার্ট গেটে ইমিগ্রেশন হবে কি না। এই যে চাঙ্গি এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই আছে, এই যে ওয়াইফাইয়ের চাঙ্গি করলে জাস্ট কানেক্ট হয়ে যাবে। কোথায় হলো না তো? আমার ব্রাউজার খুলতে হবে, ব্রাউজার ছাড়া কি করে কানেক্ট হবে? কানেক্ট নাও হয়ে গেল। আমি আমার দুটো মোবাইলেই করে নিই, আমার তো দুটো আইফোন।
দুটো আইফোনে আমি গনি। আচ্ছা, আজকে সিঙ্গাপুরের টেম্পারেচারটা হচ্ছে 31 ডিগ্রি, আর বাইরে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে, রেন হচ্ছে, বাইরে দেখাচ্ছে বৃষ্টি হচ্ছে। জানি না আজকে কতটা ঘুরতে পারবো, রোজ বৃষ্টি দেখাচ্ছে মা, রোজই বৃষ্টি দেখাচ্ছে। যাই হোক, কার নজর লেগেছে জানি না। সামনে ইমিগ্রেশন, তো আই থিঙ্ক স্মার্ট গেটই হবে, আর ওদিকে আর কোথাও বেরোনো যাবে না ইমিগ্রেশন না করে, তো আগে ইমিগ্রেশন করবো, ওখানে কার্ডটা বানিয়ে করে নেওয়া যাবে, তারপর বেরোবো। যারা যারা কার্ডটা করে আসেনি অনলাইন। হ্যাঁ, ডিজিটাল সিঙ্গাপুরে কিন্তু ডিজিটাল অ্যারাইভাল কার্ডটা মাস্ট, ইমিগ্রেশনে দেখবে, ওখানে করে নেওয়া যাবে, একটা কাউন্টার আছে, যারা করে আসেনি আজকে করে নিতে পারবে। প্রত্যেকটা জায়গায় সুনির্দা আঙুলে ছাপ আসে না, প্রত্যেকটা জায়গায় সুনির্দাকে ইমিগ্রেশনে আটকায়। ইভেন স্মার্ট গেটে ইমিগ্রেশন হলো, ওখানেও সুনির্দা আটকে গেছে, আমাদের তিনজনের হয়ে গেছে, আর সুনির্দা আটকে গেছে, তাই তো। আর আমরা চলে এসেছি সিঙ্গাপুরে, মজা হচ্ছে, আর আমরা 4 দিন থাকবো সিঙ্গাপুরে। তোমাদের ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, এটা ভিতরটা, এখানে একটা স্ক্রিন আছে ইয়ে দেওয়ার, রিভিউ দেওয়ার, আর ওয়াশরুমের ভিতরটা দেখাবো না, বাট এই যে এটা মিররটা, আর ওইদিকে ওয়াশরুমটা। চলো বেরোই, সরি, তো চলো বেরোই। আর সিঙ্গাপুরে একটা রুল আছে যে এখানে ওয়াশরুম ইউজ করার পর যদি ফ্লাশ না করো তাহলে সেক্ষেত্রেও ফাইন হয়। তো এখানে অনেক বড় বড় ফাইন আছে, দুবাইয়ের থেকেও বড় বড় ফাইন। এখানে কিন্তু চুইং গাম ব্যান্ড, তো চুইং গাম এখানে কেউ খায় না, আর খেলেও সেখানে মানে জেল অবধি হতে পারে। তো এইগুলো তোমাদেরকে ডিটেলে বলবো। চলো এবার বেরোই, আমাদের ইমিগ্রেশন তো হয়ে গেছে, আর এবার আমরা লাউঞ্জে যাব খেতে, আর একটু এয়ারপোর্টটা এক্সপ্লোর করব, কি আছে সেটাও তোমাদেরকে দেখাবো। কি দেখবো আমরা? এয়ারপোর্ট কাকে বলে দেখবো আমরা। যাই হোক, হ্যাঁ, সিঙ্গাপুর চাঙ্গি এয়ারপোর্টের নাম আমরা শুনেছি, প্রচুর রিল দেখেছি, বাট আমরা আজকে যাচ্ছি। বাট T4টা জুয়েল চাঙ্গিটার মতো না, একটু ডিফারেন্ট, বাট ওই আর কি, সুন্দর খুবই এটাও। আর এটা হচ্ছে ডিউটি ফ্রিটা। ওয়াও, শুরু হয়ে গেছে গাছগাছালি, হ্যাঁ গার্ডেন করে রেখেছে, কি সুন্দর। ও আমরা তো বেল্ট, হ্যাঁ বেল্ট থেকে নিয়ে নেবো ব্যাগেজটা। কত একে দিয়েছে? এয়ার এশিয়ার আমাদের যে ফ্লাইটের বেল্টটা হচ্ছে 1 নাম্বার। আই থিঙ্ক স্বাগতাদির ব্যাগ আসছে, লালটা লালটা, একটা ব্যাগ এসে গেছে তাড়াতাড়ি। আমরা কি লাস্টে দিলাম, তাড়াতাড়ি এসছে। এয়ারপোর্টের বেল্টও যে এত সুন্দর হয়, চাঙ্গি এয়ারপোর্টে না আসলে বুঝতাম না। ওই দিকটা কি সুন্দর করেছে, পুরো গার্ডেন, ছোট ছোট গাছ, আর বেল্টটা এরকম সুন্দর, সামনে স্ক্রিন, ভীষণ ভালো লাগছে। এইটুকু জায়গাটাই কতটা সুন্দর। এসে গেছে আমাদের ট্রলি। আমাদের এইটা নিয়ে ভয় ছিল যে এটা আদৌ আসবে কিনা, কারণ সেলফ চেক ইন করতে হয়েছে, তো এইটা ড্রপ করার সময় একটু প্রবলেম আসছিল। তো হয়ে গেছে সব, এইখানে ওদেরও হয়ে গেছে, সুনিতাদের। তো চলো, আমাদের টার্মিনাল 4-এ যেহেতু ল্যান্ড করিয়েছে, তো এখানে কোনো মানে অ্যারাইভেলে এখানে কোনো লাউঞ্জ নেই, ডিপারচারে রয়েছে। দ্যাটস ওয়াই আমাদেরকে টার্মিনাল 1-এ হয়তো যেতে হতে পারে, আর যদি যাই তাহলে তোমাদের জুয়েল চাঙ্গিটা দেখিয়ে দেবো। আর এমনি এই এয়ারপোর্টটা বেশ ভালো, খুব সুন্দর, মানে এই টার্মিনালটা। আর এটা যেহেতু সেপারেট টার্মিনাল, তো আমাদেরকে তো যদি টার্মিনাল 1-এ যাই তাহলে একটা শাটল করে যেতে হবে, বা স্কাই ট্রেন, দেখি। মানে যেহেতু প্রথম আজকে আমরা, তো পুরোটাই আমাদের নিউ এক্সপিরিয়েন্স, কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদেরকে দেখাবো। এয়ারপোর্টের বাইরে এখানে সিম নিতে পারবে। আর আমাদের ইমিগ্রেশন অফিসারটা বললো যে এখানে T4টা পুরোপুরি সেপারেট টার্মিনাল, যেটা আমি তোমাদেরকে বললাম, T1, T2, T3 কানেক্টেড। আর এখান থেকে টার্মিনাল 1-এ যাওয়ার জন্য বাস ধরতে হবে, আর T2-তে যাওয়ার জন্য MRT। তো এখান থেকে তো আমাদের বেরোতে হবে। আর জানি না আমরা অ্যাক্সেস করতে পারবো কিনা, সুনিতা জিজ্ঞাসা করতে গেছে, যদি আমরা যেতে পারি টার্মিনাল 1 তাহলে যাব। কি সুন্দর এয়ারপোর্টটা, তো এখানে পাখিটা জাস্ট দেখো, এত সুন্দর। T4-এই কিন্তু আছি, আর আমাদের বললো টার্মিনাল 1-এ আমরা যেতে পারবো, তো ওখানে গিয়ে লাউঞ্জটাও অ্যাক্সেস করতে পারবো। তো তোমাদের জুয়েলটা দেখিয়ে দেবো। আর এখানকার মানে সিঙ্গাপুরের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে 4টে, ইংলিশ, ম্যান্ডারিন, তামিল আর মালয়। তো সিঙ্গাপুরের কারেন্সি হচ্ছে সিঙ্গাপুরিয়ান ডলার।
এসে গেছে বাস, তো লাগেজ নিই আগে। না না, বাস এই যে বাসটা এসে গেছে, পাবো আই থিঙ্ক। চলো, এই বাসটা আমাদের টার্মিনাল 1-এ নিয়ে যাবে। পিছন দিয়ে উঠি নাকি? দাঁড়ানোর জায়গা পেলেই হবে। পরের বাসে যেতে হবে। দাঁড়াই তাহলে এখানে, যাওয়ার জায়গা নেই, জায়গা নেই। T2-তে যাচ্ছে এই বাসটা, ওটার 1 মিনিট পরেই এলো। আর এয়ারপোর্টের বাইরে এরকম একটা ফ্যান ঘুরছে, কতগুলো যে ব্লেড আছে কি জানি। আর এই যে এয়ারপোর্টের বাইরেটা, এটা T4, টার্মিনাল 4। আর ওইদিকে ট্যাক্সি পিক আপ, ওইখানটাতে। টার্মিনাল 2-তে যাচ্ছে বাসটা। এখানে জিগ অ্যাপটা ইনস্টল করলো, তো সিঙ্গাপুরে জিগ অ্যাপ চলে। আর এই যে ব্লু কালারের ট্যাক্সি যেগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, সেগুলো সেগুলো হচ্ছে এখানকার ট্যাক্সি। আর এগুলো এই অ্যাপের থ্রুতেই চলে। জিগ অ্যাপটা তোমরা ইনস্টল করে নিতে পারো সিঙ্গাপুর আসলে। পিক আপটা ওইখান থেকে হবে, যেখানে ট্যাক্সি অনলি লেখা আছে। এসে গেছে আমাদের টার্মিনাল 1-এর বাস। স্বাগতাদি এক্সাইটমেন্টের চক্করে ভুলে গেছে ব্যাগ নিতে। ওঠো ওঠো ওঠো। হুম, উপরে উঠে পড়ি। হ্যাঁ, ও তো দাঁড়িয়ে আছে, তো বসে পড়ছি। এসে চলে এসো এদিকে, দাঁড়িয়ে কি করবো? আর ব্যাং বসে পড়ি। এসে গেছি আমরা জুয়েল ছাঙ্গি এয়ারপোর্টে, টার্মিনাল 1-এ। আর আসতে ওই 5 মিনিট লাগলো বাসটাতে। আর রাস্তাটা এত সুন্দর ছিল, এত মেনটেন করা যে কি বলবো। এই যে আমরা রোড ক্রস করছি, আর এখানে প্রত্যেকটা সিস্টেম খুব ভালো। এই যে জুয়েল এয়ারপোর্ট, এটা বাইরেটাই কি সুন্দর না, পুরো একটা ডোম টাইপের। সত্যি বেস্ট এয়ারপোর্ট। ওয়াও, সামনেই রেন ভোটেক্সটা দেখা যাচ্ছে। আর এয়ারপোর্টটা জাস্ট তোমরা দেখো একবার, অসম, দারুণ। এই দিকটা দেখিয়ে দিই একবার, অসাধারণ, মানে বেস্ট এয়ারপোর্ট। সামনে রেন ভোটেক্সটা রয়েছে। আর এইখানে পুরো প্লান্ট দিয়ে সাজানো, এত অপূর্ব লাগছে, নিজের চোখে না দেখলে জাস্ট বোঝা যাবে না, এত সুন্দর। আর এটাই সেই জায়গাটা যেখানে এসে সবাই ফটোশ্যুট করে। এই যে এই জায়গাটা, অসাধারণ, জাস্ট সুন্দর। স্কাই ট্রেনটা যাচ্ছে ওপর থেকে। এয়ারপোর্ট থেকে একটা ফ্রিজ ম্যাগনেট নিলাম সিঙ্গাপুরের কারেন্সিতে। এটা নিল হচ্ছে $12, মানে ইন্ডিয়ান কারেন্সিতে কনভার্ট করলে হয় অলমোস্ট 850 টাকা সমান। মানে একটা ফ্রিজ ম্যাগনেটের দাম 850 টাকা। সিঙ্গাপুর একটু কস্টলি, বাট এটা নিতাম না, নিলাম কারণ বাইরে জানি না কীরকম পাবো কোয়ালিটি। এয়ারপোর্টেরগুলো খুব ভালো হয় দেখতে, আমারটা একটু এরকম দেখতে, তো ওই জন্য আজকে নিয়ে নিলাম। নেক্সট টাইম আবার মনেও না থাকতে পারে। আর বাইরে গেলে ওই প্লাস্টিকেরগুলো সবসময় নিই, ওগুলো একটু কমন হয়ে যায়, দ্যাটস ওয়াই একটু ডিফারেন্ট নিলাম এটা। আর খুব সুন্দর দেখতে। আর এখন যাব ক্যাব বুক করে, আমরা হোটেলে যাব, বিকেল 5টা বাজে অলরেডি।
চলো। সিঙ্গাপুরে গ্র্যাবও চলে, তো আমরা গ্র্যাবের থ্রুতেই ক্যাব বুক করলাম আর চলে আসবে। আমরা পিক আপ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছি। আচ্ছা, আমাদের গাড়ি, এবার যাবো হোটেলে। টয়োটার গাড়ি এসছে, আগের ক্যাবটা ক্যান্সেল করেছে আর এখন বড় গাড়ি এসেছে। এটা আগেরটা বললো এতগুলো লাগেজ নিতে পারবে না, সত্যি ওর গাড়িতে জায়গা কম ছিল। সিঙ্গাপুরে পা রেখেই আমরা তো পুরো অবাক। চারিদিকে এত বড় বড় স্কাই স্ক্রেপার, এত মডার্ন একটা সিটি, অথচ তারই মাঝে যেন এক টুকরো অরণ্য। যেদিকেই চোখ যায় শুধু সবুজ আর সবুজ। মনের মধ্যে একটা প্রশ্ন তো ঘুরপাক খাচ্ছিলই, এত আধুনিক একটা শহরে এত নিখুঁতভাবে এত গাছগাছালি রাখা কি সম্ভব? আমাদের এই কৌতূহল দেখে শেষমেশ আমাদের ট্যাক্সি ড্রাইভার নিজের রহস্যটা ফাঁস করলেন। তিনি হাসি মুখে জানালেন, এখানে যে কোনো প্রজেক্ট তৈরি করতে গেলে প্রকৃতির ক্ষতি না করে বরং তাকে সাথে নিয়েই তৈরি করতে হয়, কারণ সিঙ্গাপুরের সরকারের একটা কঠোর আর দারুণ নিয়ম আছে। যদি শহরের বুকে নতুন কোনো বিল্ডিং বা প্রজেক্ট তৈরি করা হয় তবে ঠিক সমপরিমাণ সবুজ বা গাছগাছালি পরিবেশে ফেরত দিতে হবে। ঠিক এই কারণে এখানকার প্রত্যেকটা আধুনিক বিল্ডিং এর বাইরে, ছাদে, এমনকি দেওয়ালেও এত সুন্দর গাছগাছালির ছোঁয়া। সরকারের এই অসাধারণ চিন্তা ভাবনা আর পরিবেশের প্রতি দায়বদ্ধতা সত্যি আমাদের মন ছুঁয়ে গেল। The hotel is on the right. সো আমরা এসে গেছি, এখন বাজে প্রায় 5:45 বাজে যায়। আর এইটা হচ্ছে আমাদের হোটেলটা, হোটেল অ্যালবার্ট কোর্ট। আর এটা হচ্ছে লোকেশানটা। আশেপাশে প্রচুর কিছু আছে আর সবই ওয়াকিং ডিস্টেন্সে। তো এখন যাই, রুমে যাই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বিকেলে বেরোবো, তারপর আবার তোমাদেরকে সব কিছু দেখাবো ব্লগে। এটা হচ্ছে হোটেলটা, সামনে রিসেপশন আছে। সো এইটা আমাদের হোটেলের রুমটা। এটা ঢুকেই এখানে একটা বেড, এগুলো তো এয়ারবিএনবির মতো এরকম বড় হয় না, বাট ডিসেন্ট আছে। ঢুকেই এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে, এই যে ভেতরে আয়রন টেবিল রয়েছে, আর এখানে একটা সেফটি আছে, সেফটি লক, আয়রনের ওইটা একটা আয়রন রয়েছে, আর এখানে হেয়ার ড্রায়ার রয়েছে একটা, আর স্টোরেজ আছে। এগুলো লাগে না আমাদের বেসিক্যালি। আর এখানে নাইট ল্যাম্প। এই বেডটা খুব সুন্দর ডিজাইনটা। আর এখানে হচ্ছে একটা মিরর রয়েছে। বেসিক্যালি এটা কম্পিউটার টেবিল টাইপের, প্লাস এটা ভ্যানিটি সেকশনও বলা যেতে পারে। আর এদিকে রয়েছে একটা টিভি ক্যাবিনেট, এখানে একটা ফ্রেম রয়েছে। আর এইটা হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, একেবারে নিচে, খুব বেশি উপরে না, বাট এটা সিটি ভিউটা। ওই দিকটা চায়না, ওইটা বুগি স্ট্রিট বললো না, বুগি স্ট্রিট যেটা, ওটা শপিংয়ের জায়গা, ওখানে আছে। আর তারপর হচ্ছে ওয়াশরুমটা তোমাদের দেখিয়ে দিই। এটা হলো ওয়াশরুমটা, এনাফ লাইটিং আছে ওয়াশরুমে। আর এখানে একটা বাথটাব রয়েছে ওয়াশরুমে। আর এখানে কিন্তু কোনো বিডে নেই, তো জানি না এখানে সবাই টিস্যু পেপার ইউজ করে। এই বিডেটার জন্য আমাদের কাছে একটা জিনিস রয়েছে, সেটা তোমাদেরকে পরে দেখাবো। পোর্টেবল বিডে আমরা এনেছি। সিঙ্গাপুরে কিন্তু বিডে থাকে না ইন্ডিয়ান টয়লেটের মতো। এটা দেখিয়ে দিলাম তোমাদেরকে, যদি সিঙ্গাপুর আসো তো এটা মাথায় রাখবে। ব্যাস, এরপরে ব্লগটা বিকেলে কন্টিনিউ করছি। এখন রেডি হব, বেরোবো। আর এরই মধ্যে আর কি সুনিদা, স্বাগতাদি ওদের পাসপোর্ট ভুলে গেছে এয়ারপোর্টে, তো ওই জন্য আবার ওরা আনতে যাবে, সেটা রোহন আর সুনিদা আনতে যাবে। তো ওরা যাক, আমরা ততক্ষণ রেডি হই। আর এই যে বাথরুমের এখানে একটা মিরর রয়েছে, ভালো হয়েছে, রেডি হতে সুবিধা হবে, সব হোটেলে একটা মিরর থাকে না। তো রেডি হই, ফ্রেশ হই, তারপরে তোমাদের সাথে বিকেলে কথা বলছি। এখন ঘড়িতে বাজে রাত 9:45। তো এখন আমরা বেরোচ্ছি, একটু সিঙ্গাপুরটা এক্সপ্লোর করব। আজকে বললাম ওরা পাসপোর্ট আনতে ভুলে গেছিলো, দ্যাটস আবার গেছিলো এয়ারপোর্টে। তো এইটা সুনিদাদের রুমটা। আর এখন 9:40 বাজে। তো যাব আমরা, সামনে একটা স্ট্রিট আছে, বুগি স্ট্রিট, তো ওখানে যাব। ওখান থেকে আমরা যে খাওয়া দাওয়া করবো আর তোমাদের স্ট্রিটটা এক্সপ্লোর করে দেখাবো। হয়েছে? চলো। না না, ঘুমাইনি। আরে চলো না, ঘুমাইনি, আমি জামা পরে জাস্ট রেস্ট নিচ্ছিলাম। এই যে এটা ওদের রুমটা,
Same, but different. The plan. কি গো তুমি এই খাবার খাচ্ছিলে ট্রেনে? ফাইন হবে? হুম? কত ফাইন? হ্যাঁ, কত ফাইন? $500 ফাইন। এখানে এখানে ইভেন ডুরিয়ান ফলটা মালয়েশিয়ার যেটা মালয়েশিয়ার ওটা তো মানে ন্যাশনাল ফ্রুট ডুরিয়ান, এতটা খাওয়া যাবে না তো। ও আর এখানে আরেকটা জিনিস ফাইন, এখানে কতটা সেটা এখানে দেখাই। নো স্মোকিং, তো ডিসেবল যদি স্মোক ডিটেক্টরটা ডিসেবল করা হয় সেটাও মানে প্রহিবিটেড। কুকিং অ্যালাউড না, ইলেকট্রিক কেটেলটা শুধুমাত্র বয়লিং ওয়াটারের জন্য। আর এছাড়া যদি কেউ এসব মানে কি বলে না মানে তাহলে এটা $200 ফাইন পার পারসন। তো এখানে রুলস খুব স্ট্রিক্ট, এই যেখানে লেখা আছে। চলো তাহলে বেরোই। কে দেবে? $19 ডলার কিছু কি নেই, ইন্ডিয়ান নোটিফিকেশন ও রং জমার জায়গা। দেখিনি হ্যাঁ, এই মানে সিঙ্গাপুরে এসে না অনেকটা লন্ডনের ভাইব পাচ্ছি, মানে লন্ডনের বেটার ভার্সন। কারণ এখানে ডাবল ডেকার বাস চলছে, সেটা তোমাদের দেখাবো। আমরা রুম থেকে দেখতে পাচ্ছিলাম, তো সেখান থেকে দেখাতে পারিনি, বেরিয়ে দেখাবো। আর আশেপাশে তো পার্টি চলছে, মানে কি বলবো, লন্ডনে যদি একটু আলো ঠালো থাকলে, পার্টি হলে যদি যেই ভাইবটা আসবে সিঙ্গাপুরে সেটা, তাই তো? হ্যাঁ বাবা, কি সুন্দর এরিয়ায় রয়েছি আমরা, পুরো পাবে ভর্তি। এখানে খাবারের অপশান প্রচুর রয়েছে। এক্সপেন্সিভ নাকি এটা $25? ঠিক আছে, ওই লন্ডনের মতো ও, আমাদের খাবারের কোনো অসুবিধা হবে না, মানে এখানে অপশান ভরে ভরে রয়েছে, তাই না? ওইখানেও বুকিত বিনতাংটাও তাই ছিল, আমরা এখানে ছিলাম, খুব ভালো জায়গা ছিলাম, খাবারের অপশান অনেক ছিল, এখানেও তাই। আমরা এখন হাঁটছি, কিন্তু জানি না কতটা হাঁটতে হবে। বুগি স্ট্রিট, একটু শপিং করব প্রথম দিনই আর কি, টাকা খসাবো। এই যে আমরা চলে এসেছি বুগি স্ট্রিটে, আর এই যে ফলটা দেখা যাচ্ছে না একটু কাঁঠাল টাইপের, এটা হচ্ছে ডোরিয়ান ফ্রুট। আর এটা হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল ফ্রুট। সিঙ্গাপুরেও আই থিঙ্ক খায়, কারণ মালয়েশিয়াতে ভর্তি ছিল ডোরিয়ান ফ্রুট। আর গন্ধটা কেমন একটা, মানে এটা খুব চড়া গন্ধ। এখানে ফল বিক্রি হচ্ছে, এরাম সবই তো বন্ধ, এখানে তো সব বন্ধ হয়ে গেছে। আমরা এসে গেছি বুগি স্ট্রিটে, আর সোজাসুজি তো আমি ফলের দোকান দেখতে পাচ্ছি বেশি। ফল শপিং করবে? না বাবা, ওই একবার করেছিলাম, এত ফল এনেছিলাম, ফল তো শপিং করবো না। তাও দেখি কি পাওয়া যাচ্ছে, বাকি দোকান অনেক বন্ধ হয়েছে। এই দোকানগুলো চলো, প্রাইস দেখাচ্ছে, দেখি কি আছে। চকলেট চিপ, সুপার চিপ স্টোর। এই লেবু নেবে? এগুলো ভালো হয় কেন? একটা নিলে তো আমরা খেয়ে নিতে পারবো। লেবু, ফল খাওয়া হচ্ছে না, ফল নেবো। আসো দেখি কি আছে। $30। এটা ওই আর কি ডিউটি ফ্রি টাইপের সবগুলো। এইগুলো নিলাম, এইগুলো কোরিয়ান রামেন 80 সেন্টস করে, তাই তো? এই যে 3টে নিয়েছি, তোমরা কি নিলে? হ্যাঁ, কপি নিয়েছে। জাপান পটেটো চিপস। ওকে, এগুলো নিয়ে নাও, এগুলো অনেক সস্তায় বিক্রি হচ্ছে। কোরিয়ানটা আছে, চিকেন ফ্রাইডটা ভালো মনে হচ্ছে। ফ্রাইড চিকেন ফ্রাইড নয়। পপ নেই কি? পর্ক না তো? এখানে সব কিছু বন্ধ হয়ে গেছে, বুগি স্ট্রিটটাও বন্ধ হয়ে গেছে, 10টার মধ্যে সব বন্ধ হয়ে যায়। আর তাই আমরা এখন খেতে যাচ্ছি, দেখি কোথায় কি খাবার পাওয়া যাচ্ছে।
এটা যাবে নাকি? ফাস্টফুড খাবে? একদিন তো খাই। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। বুকি স্ট্রিটটা অন্যদিন কভার করবো, আজকে তো বন্ধ হয়ে গেছে। আসলে আজ দিনটা একটু মানে ঘেটে গেছে, এরকম হতেই থাকে। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে পরের একটা ব্লগে। ভালো থেকো সবাই, টাটা।